জয় জগন্নাথ বন্ধু সকল। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি দীঘার জগন্নাথ মন্দির। মন্দিরটা যদিও খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীর জন্য, কিন্তু মন্দিরে ঢুকতে ঢুকতে আমার যে জিনিসটা মনে হলো যে এখানে প্রচুর প্ল্যান্টেশন, মানে প্রচুর বড় গাছের প্রয়োজন। কারণ মন্দিরের গেট থেকে নিয়ে মন্দিরের সামনে অব্দি আসতে এতটা খোলা জায়গা আছে যে এটা যদি গরমকালে কেউ আসে আমার মনে হয় সে অসুস্থ হয়ে পড়বে। যাই হোক, কিন্তু মন্দিরটা কিন্তু বাইরের থেকে দেখা আমার খুবই সুন্দর লাগছে, নিট এন্ড ক্লিন এখন অব্দি। অনেক মানুষরে কইতে শুনলাম যে পুরীর জগন্নাথ মন্দিরের মতন ফিলিংটা কিন্তু এইখানে পাওয়া যাইতাছে না। মানে বাঙালির জন্য বাংলার মধ্যেই যে জগন্নাথ মন্দির একটা কইরা দেওয়া হয়েছে, বাঙালি সেটাতে খুশি। কিছু কিছু বুদ্ধিজীবী এইটাও কইতাছিল যে জগন্নাথ ধাম কিন্তু একটাই হয়, সেটার আর কোনো বিকল্প হয় না। আমার সেই সব বুদ্ধিজীবীদেরকে বলার একটাই কথা যে দেখেন, সবার কিন্তু জগন্নাথ পুরী ধামে যাওয়ার সৌভাগ্য হয় না। কিন্তু বাড়ির আশেপাশে মানে কার ড্রাইভ করে যাইতে পারা যায় এরকম কাছে যদি একটা জগন্নাথ পুরীর আদলে একটা মন্দির বানানো হয়, তাতে ক্ষতি যে পুরী যেতে পারলো পুরী গেল, যে দীঘাতে গেল সেও জগন্নাথের দর্শন করতে পারলো। এরকম মন্দির কিন্তু আসাম বা কলকাতাতেও আছে, কিন্তু কেউ কিন্তু সেটা নিয়ে বিতর্ক করে না। কিন্তু